প্রায় ৪১ দিন পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণ নিয়ে আয়োজন করা হয় এই বৈঠকের। কমিশনের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ প্রায় ৩০টি রাজনৈতিক দল। দিনব্যাপী বৈঠকে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। পরে এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন দিতে হবে। এই জুলাই সনদের মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলোকে, এই প্রস্তাবনাগুলোকে যদি গ্রহণ করা হয়, তাহলে এই সংবিধানের স্ট্রাকচার, ক্যারেক্টার, নেচার সবগুলো জায়গাতে একটা বড় ধরনের পরিবর্তন তৈরি হবে। এত বড় ধরনের পরিবর্তনকে শুধুমাত্র সংশোধনী করে এটাকে টেকসই করা সম্ভবপর নয়। সেই সংখ্যাগুলোর জায়গা রয়ে যাবে যদি আমরা নতুন একটি সংবিধান নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি। এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। আর বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত ইসলামী। আমরা যে প্রস্তাব বলেছি স্পেসিফিক্যালি, সেই প্রস্তাবটি হলো একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা, অর্থাৎ ঐকমত্য কমিশন যে সমস্ত বিষয়ে একমত পোষণ করেছেন, সেই বিষয়গুলো যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো একটি স্পেশাল সাংবিধানিক আদেশ জারি করে স্পেশাল সাংবিধানিক আদেশকে ওই ক্ষেত্রে, শুধুমাত্র ওই ক্ষেত্রে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া। যখন কোনো সংবিধান ছিল না, যখন দেশে কোনো সরকার ছিল না, যখন দেশে কোনো বিচার বিভাগ ছিল না, যখন দেশে সরকার চলে গিয়েছে ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখে সরকার গঠিত হয়েছে, বলা হয়ে থাকে সাংবিধানিক বিধান অনুযায়ী যে এই সময় জনগণের ইচ্ছা কার্যকর ছিল। এই জনগণের ইচ্ছাটাই হলো বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। এই যে জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটাকে আমরা বলেছি একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যদি প্রাধান্য দেওয়া হয়, তবে আগামী নির্বাচন এর অধীনে হতে আর কোনো আইনগত ব্যত্যয় থাকে না। এদিকে সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানায় বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ারও আহ্বান জানায় দলটি। রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, সেগুলোর উপরে আমরা আলোচনা করেছি এবং যৌক্তিকভাবে গ্রহণযোগ্য যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকে সমর্থন করেছি। যেমন আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে অথবা অফিস আদেশ ও অন্যান্য বৈধ যে কোনো প্রক্রিয়া। যে সমস্ত বিষয়গুলো সংবিধান সংশোধনী সংক্রান্ত, সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে, অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে ২ বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। পরে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেয়া হবে না, আর এটা বাস্তবায়নের ক্ষমতা কমিশনের কাছে নেই। আজকের আলোচনায় দুটো বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছেন। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয়ে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে সুপারিশে যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে।
প্রশ্ন হচ্ছে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে ঐকমত্য বা কী পথ তৈরি করা যাবে। আমরা আশা করি যে এ বিষয়ে অগ্রগতি হওয়া সম্ভব এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসতে পারবে। আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষরকারী 2 জনের নাম প্রস্তাব আকারে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। পরদিন রোববার ফের দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।